সৃষ্টিকর্তা মানব জাতির জন্য কত রকমের খাবার এনে দিয়েছে। তো আজকে আমি রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে বটটা কার পছন্দ অবশ্যই জানাবা। মেনলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে রান্না করব এখানে হচ্ছে গরুর বটগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা ভেজে এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন রান্না করার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার রেগুলার তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। তো হালকা একটু পেস্টটা যখন কালার চলে আসবে তখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। তাই যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, তারপরে হচ্ছে রসুন বাটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া বাটাটা একসাথে মিক্স করা ছিল তাই একসাথে বেটে নিয়েছিলাম। তো তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে নর্মালি কম জালটা দিয়েছি, যেহেতু আমরা একটু কম জালই খাই তাই কম জালটা দিয়েছি। আর এখানে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, সব কিছু গুঁড়াটাই দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া আর সে তেজপাতার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে আমি সব কিছু ব্লেন্ড করে নিই, নাহলে এরকম আলগা আলগা দেখেছি। তাই সব মশলাটাই আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছু একসাথে। তো এটা সুন্দর করে এখন এটাকে কষিয়ে নিচ্ছি। যখন এটা তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দিব আলু। তো নর্মালি আমি এখানে কিছু আলু ব্যবহার করব। তাও সুন্দর করে কষানো হয়ে গেছে তাই কিছু আলু দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে তাই কিন্তু বাচ্চাদের জন্য আলু একেবারে পারফেক্ট। তাই এর সাথে আলু দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে। আর সবজিটা যেমন যে কোনো রান্নাটাই ভালো করে কষালে তারপরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে পানিটা দিয়ে এটাকে আর একটু পানি লাগবে, মেনলি একটু ভালো করে সিদ্ধ হতে হবে তাই। তো দিয়ে দিচ্ছি আর কিছু পানি, তারপরে চুলার হিটটা বাড়িয়ে তাকে রান্না করে নেব। এর মধ্যে দিয়ে কয়েকবার একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তো বারবার উঠে নেড়ে দিচ্ছি। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন কিন্তু অনেকটা তেল ওপরে চলে আসছে, আর কিছুক্ষণ রান্না করে নিলে এটাকে এবারে খাওয়ার জন্য রেডি। তো তাই সুন্দর করে আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তো এটা রান্না করার জন্য অপেক্ষা করতেছি কখন রান্নাটা হবে আর কখন খাবো। মেনলি এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো একেবারে কিন্তু আমার জলটা শুকিয়ে আসছে, আর শুকালে পরে একেবারে শুকিয়ে যাবে। তো সেজন্য এখন এটাকে উঠিয়ে নিব, মেনলি এটা বসে যাবে আরও। তাই একেবারে দেখো তোমাদের দেখছি একেবারে মাখা হয়েছে। তো আমি এটাকে এখন পরিবেশন করে রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে। তো এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এখন ওইটাকে বেড়ে নিচ্ছি। তো এই তো দেখে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে। ও জাস্ট সুন্দর একটা কালারও চলে আসছে, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। মেনলি কিছু আলু দেওয়া আছে বাচ্চাদের জন্য, আলুটা খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর আমি নর্মালি একেবারে জালটা কম দিয়েছি, তোমরা জালটা একটু বেশি দিতে পারো। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবো, ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাই।